আদিবাসীকে সমস্ত জায়গা থেকে বঞ্চিত কেন করা হচ্ছে? শাসককে কিন্তু তার জবাব দিতেই হবে। দর্শক, আরপিএস বাংলা টিভি সঙ্গে আমি রায়হান। দর্শক, প্রথমে ওই ভিডিওটি দেখুন। জল কি কিছু নেই? মাননীয় মন্ত্রী, আমি আপনাকে সরাসরি বলছি, আপনি আসুন, এই মানুষগুলাকে দেখুন কি অবস্থায় আছে। প্রত্যেক দিন চোখের থেকে জল পড়ছে। এই মানুষটা হ্যান্ডিক্যাপ মানুষ, একটা চোখে দেখতে পায় না, অথচ কোনো ভাতা পায়নি, বাড়ি ঘর তো কিছু পায়নি। হিজুমে মাননীয় মন্ত্রী সন্ধ্যারানী টুডু আমি মেতা হামকানা হিজুমে नुकु आदिवासी को जेल को आम जे मंच चिताने मारंग मारंग कथा में ना आदिवासी को चितारे मिनिंगा आदिवासी को साउते मिनिंगा नुकु को हेकते जेल को मैं खय मेदा जो रकना मायांग जो रकना एकदम नोआ ना जवाब आमले एमा हमा एमा एबन तो ना जवाब हैं एमा एबन तो एकदम नोआ ना जवाब आम 2026 ले एमा हमा ᱤᱧ ᱟᱢᱤᱧ ᱢᱮᱛᱟᱢ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱚᱵᱟᱵ ᱟᱢ ᱞᱮ ᱮᱢᱟᱢᱟ। ᱚᱱᱮ ᱡᱮ নরম গুদিরে দুড়ুব কাতে মারাং মারাং ভাষণেম লইয়া আমার দিন খেলা শেষ। আমরা সবাই একত্রিত হয়ে আপনাকে 2026-এ গো হারাবো। এটা আমরা মায়ের চোখের জলে আমি এই কথাটা বলে যাচ্ছি। দেখুন কিভাবে কান্না করছে। এই ঘর দুয়ারে এনারা থাকছে, অথচ কিচ্ছু পায়নি, সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে। এই আদিবাসীর উপরে এরকম বঞ্চিত করা বাংলার শাসকের কিন্তু জবাব দিতেই হবে। আজকের এই আদিবাসীদের জন্য কিন্তু আমরা যারা ভারতে বাস করছি, এদের জন্যই কিন্তু আমরা ভারতে বাস করছি। আজকে এই ভারতবর্ষটা কিন্তু আদিবাসীদের, সমস্ত জিনিস থেকে আদিবাসী প্রথম অধিকার। ওনাদের সমস্ত যে কোনো প্রকল্প বলুন না যা বলুন, সমস্ত জিনিস কিন্তু প্রথম হক কিন্তু আদিবাসীদের। সেই আদিবাসীদেরকে কিন্তু কার্যত পিছিয়ে রাখা হচ্ছে। কেন এটা হবে আমার পশ্চিমবাংলায়? বাংলার শাসকের কিন্তু এর জবাব দিতেই হবে। আজকের আপনারা দেখতে পাচ্ছেন এই আদিবাসী সমাজটাকে কতটা পিছিয়ে রেখেছে। জল জমি জঙ্গল সব কিন্তু এদেরকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আজকের আদিবাসীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। ধীরে ধীরে আদিবাসীর সমস্ত অস্তিত্ব মিটিয়ে দেওয়া হচ্ছে। আজকের এই ভারতটা কিন্তু কারোর বাপের নয়। এই ভারতবর্ষটা কিন্তু একমাত্র হক আদিবাসী। এই আদিবাসী সমাজটাকে পিছিয়ে রাখা কেন হবে? এরা কেন বঞ্চিত হবে? আজকের আমার পশ্চিমবাংলায় আবাস যোজনার ঘর থেকে সমস্ত জিনিস চুরি ডাকাতি করে খেয়ে যাচ্ছেন। আজকের আদিবাসীদেরকে তাদের ঘর নেই, তাদের থাকার বাসস্থান নেই, তাদের শিক্ষা কোথায়? আদিবাসী সমস্ত জিনিস থেকে আদিবাসীর কিন্তু ছিনিয়ে নেওয়া হচ্ছে। এটা কি আদিবাসীদেরকে মিটিয়ে দেওয়ার চেষ্টা? এই আদিবাসী কারা? আদিবাসীর কথা অর্থ কি? আদিম যুগ থেকে যারা বসবাস করছেন তাদেরকে আদিবাসী বলা হয়। সেই আদিবাসী এই ভারতের কিন্তু আদিবাসী, ভারতটা কিন্তু এই আদিবাসীদের। তাই সমস্ত মানুষের এর প্রতি গর্জে ওঠা উচিত। আজকের আপনি আমি না কথা বললে এই আদিবাসী সমাজটা কিন্তু মিটিয়ে যাবে। আজকের আসুন আদিবাসী ভাইদের পাশে দাঁড়াই। আজকের আদিবাসী সমাজটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে। আজকের আপনারা ভাবতে পারেন আদিবাসী কোঠায় মুসলমান চাকরি পাচ্ছে, কত হিন্দু চাকরি পাচ্ছে, যারা আদিবাসী নকল সার্টিফিকেট বানিয়ে আদিবাসী কোটায় কিন্তু চাকরি করছেন। বহু মানুষ রয়েছেন। আজকের আদিবাসী অধিকার কিন্তু তাদেরকে ফিরিয়ে দিতেই হবে। আজকের আদিবাসী কেন থাকবে না? আদিবাসী ধীরে ধীরে কেন মুছে যাবে? এটা কিন্তু বাংলার মানুষের কিন্তু এর বিষয়ে ধ্যান দেওয়া উচিত এবং আদিবাসী ভাইদের পাশে দাঁড়ানো উচিত। আমরা এত
লাট সাহেবের মতন যে ঘোরাফেরা করছি, স্বাধীন পেয়েছি, ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছি, এর মেন ভূমিকা, স্বাধীনতার মেন ভূমিকা কিন্তু আদিবাসীদের ছিল। আর এই ভারতবর্ষটা কিন্তু আদিবাসী। আজকে সেই আদিবাসীর হকটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই আদিবাসীদের পাশে কিন্তু নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী দাঁড়িয়েছে। শুধু আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীকে দাঁড়ালে হবে না, বাংলার সমস্ত মানুষের। আজকের এটা রাজনীতি নয়, আদিবাসীদের নিয়ে কিন্তু সমস্ত রাজনৈতিক দল এদেরকে নিয়ে কিন্তু খেলা করেছেন। কার্যত এদেরকে কোনো সুযোগ সুবিধা পাইয়ে দেয়নি, অথচ এই আদিবাসীরা দুধের গাই হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে। তাই সমস্ত মানুষের উচিত এই আদিবাসী পাশে দাঁড়ানো। আজকের যে কোনো সরকার আসছে, যে সরকার আসছে আদিবাসীদেরকে পিছিয়ে রাখছে। যে সরকার আসছে গদিতে, যে সরকার সিটে বসে আদিবাসীদেরকে পিছিয়ে যাচ্ছে। এটা কিন্তু মিডিয়া ভাইদেরকে কিন্তু তুলে ধরা উচিত বলে আমি মনে করি। তাই প্রিয় দর্শক, কার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আদিবাসীর কথা বলতাম না, কিন্তু সমস্ত জায়গার যে আদিবাসী এতটা বঞ্চিত করা হচ্ছে, তাই এই আদিবাসীর কথা আমরা ফেলে দিতে পারি না। কারণ এই আদিবাসীর জন্য কিন্তু আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। প্রিয় দর্শক, কার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, সমস্ত মানুষদেরকে, যে আপনারা আদিবাসী ভাইদের পাশে দাঁড়ান, আদিবাসী মানুষের সঙ্গ দিন এবং একতার বার্তা দিন, আদিবাসী ভাইদের সঙ্গে নিন। আদিবাসী কিন্তু ক্রমশ কিন্তু ওনারা ধুলোস্বট হয়ে যাচ্ছেন, ওনাদের ঐতিহ্য কিন্তু মুছে যাচ্ছে দিনকে দিন। আজকের আদিবাসীর পাশে দাঁড়ান।